আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ তিথি। জীবনভর মৃত্যুকে নিত্যধারা প্রাণের মতোই সত্য জেনেছেন তিনি। মৃত্যু যেন তার কাছে অসীমের পানে ধাওয়া, সেথায় নেই কোনো বিচ্ছেদ। প্রয়াণ দিবসে তার মৃত্যু ভাবনার কথা জানাচ্ছেন পার্থ সঞ্জয়। জীবন মরণের সীমানা ছাড়ায়ে বন্ধু হে আমার। মৃত্যুময় পৃথিবীতে ম্রিয়মান বিষাদের বিপরীতে নিত্যধারা প্রাণের মতোই সত্য জেনেছেন মৃত্যুকে। জীবন মরণের ১৩ বছর বয়সে মায়ের মৃত্যু, ২৪ বছর বয়সে কাদম্বরী দেবীর মৃত্যু, আরও পরে স্ত্রীর কিংবা সন্তানের অকাল প্রয়াণ। রবীন্দ্রনাথের জীবনে অশ্রুর দীর্ঘ মালার মতো গেঁথে গিয়েছিল মৃত্যু। এতগুলো মৃত্যু তার জীবনে এসেছে এবং মৃত্যুকে তিনি আসলে জীবনের আরেকটি রূপে অনুধাবন করেছেন, যে জীবন এবং মৃত্যু, আবার জীবন মৃত্যু একটা যেন অনন্ত ধারা। মরণরে তুহু মম শ্যাম সমান, শ্যাম অর্থাৎ তার প্রিয়তমের মতো তাকে আলিঙ্গন করবেন অথবা তাকে জড়িয়ে ধরতে পারেন, এরকম শ্যামের মতো মৃত্যুকে ভাবতে পেরেছেন কজন কবি। তার হাত ধরে এগিয়ে যেতে চাইছেন। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। মৃত্যুশোকে অকপট বলেছেন, আমি নির্লিপ্ত হইয়া দাঁড়াইয়া মরণের বৃহৎ পটভূমির উপর সংসারের ছবিটা দেখিলাম এবং জানিলাম তাহা বড় মনোহর। জীবনকে তো উপভোগ করলেনই, মরণেরও জীবনের আরেকটা রূপ হিসেবে দেখছেন। ফলে এইভাবে রবীন্দ্রনাথকে একটা জীবনটা একটা অনন্ত আনন্দ ধারায় তার কাছে ধরা দিয়েছে। নিজে যখন মৃত্যুর মুখোমুখি সেই 22শে শ্রাবণ ১৩৪৮ বাংলার দ্বীপ্রহর, শ্রাবণের আকাশে সেদিন মেঘ ছিল না, বরং মধ্য গগনে সূর্য যখন কিরণ ছড়াচ্ছিল, ব্রাহ্মমন্ত্র শুনতে শুনতেই ঘুমের দেশে অস্ত গেলেন ভরা জীবনের রবি। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।